ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমি আলোচনা করব বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান। তো তোমরা সকলেই জানো পশ্চিমবঙ্গে কিন্তু বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের র্যালি অর্থাৎ পিইটি পিএসটি শুরু হয়ে গেছে। তো যে সমস্ত প্রার্থীদের 59 ব্যাটালিয়ন হেডকোয়ার্টার সীমানগর, তো সীমানগরে যাদের সেন্টার পড়েছে তারা কিভাবে আসবে, এবং মেনলি যে টপিকটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সেটি হলো যে প্রতিটা ক্যাম্পের ভিতরে যেখানে যাদের সেন্টার পড়েছে, তাই সে 59 ব্যাটালিয়ন হোক আর ফারাক্কা রোশনবাগ হোক বা 119 নম্বর ব্যাটালিয়ন হোক ইত্যাদি, যেখানে যার সেন্টার পড়েছে সেই সেন্টারে কিন্তু দুটো করে ফর্ম দেওয়া আছে। সেই দুটি ফর্ম হচ্ছে একটা অ্যাপেন্ডিক্স এইচ এবং একটা অ্যাপেন্ডিক্স এইচ অন। এই দুটি ফর্ম কিন্তু ম্যান্ডেটরি তোমাদেরকে ফিল আপ করতে হচ্ছে, এবং এই ফর্মটি অর্থাৎ এই একটা একটা ফর্ম কিন্তু এক একজনের জন্য অ্যালটমেন্ট করা হয়েছে। তো এই ফর্মটা তোমাদের কিন্তু নিচে নির্ভুলভাবে কিন্তু তোমাদের ফিল আপ করতে হচ্ছে, ঠিক আছে? তো কিভাবে তোমরা ফিল আপ করবে, কোন ঘরে কি লিখবে, সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে একদম সরাসরি তুলে ধরবো। এবং মেনলি আজকে যে ভিডিওটি বানাচ্ছে সেটা হচ্ছে 59 ব্যাটালিয়ান। তো 59 ব্যাটালিয়ানে কত মিটারের ট্র্যাক, কতজন করে ছাড়ছে, কি কি ডকুমেন্টস লাগছে, কিভাবে আসবে, সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। এবং যেটি খুবই ইম্পর্টেন্ট, যাদের 59 ব্যাটালিয়ানে এক্সাম সেন্টার পড়েনি বা ভিন্ন অন্য অন্য ব্যাটালিয়ানে এক্সাম সেন্টার পড়েছে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এখানে কিন্তু তোমাদের ম্যান্ডেটরি দুটো ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে? এই দুটি ফর্ম কিন্তু এক একটা ক্যান্ডিডেটের জন্য একটা করে ফর্ম অ্যালটমেন্ট করা হয়েছে। তো এখানে কিন্তু তোমরা যদি কোনো রকম ভুল করো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বকাবকি করছে, এবং কোন ঘরে কোন কলমে কি লিখবে, কোথায় কি লিখতে হবে সরাসরি একদম লাইভ তোমাদের মাঝে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। আর 59 ব্যাটালিয়নের সমস্ত তথ্যটাই কিন্তু আজকের এই ভিডিওর লাস্টে স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ এটি কিন্তু বিএসএফ এর অরিজিনাল ফর্ম আমার কাছে আছে, সেটি কিন্তু তোমাদের মাঝে সরাসরি দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপেন্ডিক্স এইচ ফর্মটি কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো কোন ঘরে কি লিখবে সমস্ত তথ্যটাই কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো তোমাদের যে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন নাম্বার আছে, দেখবে অ্যাডমিট কার্ডের ঠিক সেকেন্ড কলমে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার আছে। সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা সুন্দরভাবে এখানে উল্লেখ করে দেবে। তারপরে তোমরা একটু নিচে চলে আসবে, দেখতে পাবে বর্ডার সিকিউরিটি ফোর্স উল্লেখ করা আছে সেই ফর্মে। এবং একটু নিচে চলে আসার পরে এখানে তোমরা দেখতে পাবে যে পোস্ট নেম, অর্থাৎ তুমি কোন পোস্ট থেকে বিলং করছো। যদি কুক হও তাহলে এখানে কুক বসিয়ে দেবে, যদি অটার কেরিয়ার থেকে বিলং করো সেই অটার কেরিয়ারটা এখানে উল্লেখ করবে, এবং যে ট্রেড থেকে বিলং করছো সেই ট্রেডের নামটা এখানে উল্লেখ করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ কনস্টেবল, অর্থাৎ এই রিক্রুটমেন্ট অফ কনস্টেবল এইখানটায় তোমরা ট্রেডসম্যান লিখে দেবে বড় হরফের, অর্থাৎ বড় অক্ষরে কিন্তু সবকটা ঘর কিন্তু তোমাদের বড় অক্ষরে ফিল আপ করতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু তোমাদের ট্রেডসম্যান কথাটা সুন্দরভাবে লিখে দেবে, এবং এই ট্রেডসম্যান বানানটা যেন ভুল করবে না, তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা আছে বা কারোর কাছ থেকে জিজ্ঞাসা করে নেবে, ঠিক আছে? এখানে কিন্তু কোনো রকম হোয়াইট নিয়ার মারবে না, ঠিক আছে? তারপরে এখানে দেখতে পাচ্ছ ফর দ্য ইয়ার 2024-25, তো তোমাদের 2024-25-এর রিক্রুটমেন্ট ওটা তোমরা সকলেই জানো। তো এবং এই যে ডাটা শিটটি অ্যাপেন্ডিক্স এইচ, এটা কিন্তু কেবলমাত্র ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি এবং ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট অর্থাৎ পিএসটির জন্য, ঠিক আছে? তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ সরাসরি রোল নাম্বার উল্লেখ করা আছে। তো এই যে রোল নাম্বারটা উল্লেখ করা আছে, সরাসরি তোমাদের অ্যাডমিট কার্ডে একটি নির্দিষ্ট রোল নাম্বার আছে, সেই রোল নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবে, ঠিক আছে? তারপরে এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমার নাম কি, সেই তোমার নামটা এখানে বড় হাতের ক্যাপিটাল লেটারে তোমার নামটা এখানে উল্লেখ করবে। তারপরে দেখতে পাচ্ছ সেক্স অর্থাৎ জেন্ডার, তুমি মহিলা অর্থাৎ ফিমেল না মেল সেটা এখানে উল্লেখ করে দেবে, মেল হলে মেল লিখে দেবে, ফিমেল হলে ফিমেল লিখবে, ঠিক আছে? তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ সেন্টার, তো সেন্টারটা কিন্তু তোমাদের এখানে উল্লেখ করতে হবে, অর্থাৎ তোমার যে এক্সামিনেশন ভেন্যু, যে সেন্টারে তোমার এক্সাম অর্থাৎ পিএসটি পিএটি হবে সেটা কিন্তু এখানে সরাসরি এখানে উল্লেখ করতে হবে। তো যে সমস্ত প্রার্থীদের 59 ব্যাটালিয়ানে পড়েছে, তো তোমরা এখানে লিখবে হেডকোয়ার্টার 59 ব্যাটালিয়ান বিএসএফ সীমানগর পোস্ট সীমানগর কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট নদিয়া WB 741166, অর্থাৎ তোমাদের এখানে যে এক্সামিনেশন নেম অফ অ্যাড্রেস অফ এক্সামিনেশন সেন্টার, সেই সেন্টারটা এখানে লিখবে, যার যেখানে সেন্টার পড়েছে সেই সেন্টার নামটা এখানে লিখবে, ঠিক আছে? সব জায়গার ফর্ম কিন্তু একই, সে রোশনবাগে র্যালি করতে গেলে অর্থাৎ রোশনবাগে পিএসটি পিএটি দিতে গেলেও সেখানকার ফর্মে একই, এবং 59 ব্যাটালিয়ান সীমানগরও পিএটি পিএসটি দিতে গেলে সেখানেও ফর্ম কিন্তু একই। তারপরে তুমি কোন দিনে এই পিএসটি পিএটিতে অংশগ্রহণ করছো অর্থাৎ ডেটটা কিন্তু এখানে উল্লেখ করবে, ঠিক আছে?
তারপরে একটু স্ক্রল ডাউন করবে, এই স্ক্রল ডাউন করার পরে এইখানটায় কোনো কিছু যেন তোমরা উল্লেখ করবে না, ঠিক আছে? এটা অনলি ফর অফিস ইউজ অনলি, ঠিক আছে? তুমি যদি কোয়ালিফাই করো তাহলে এখানে তারা কোয়ালিফাই লিখে দেবে, এবং যদি তুমি অ্যাবসেন্ট থাকো তাহলে এখানে অ্যাবসেন্ট উল্লেখ করবে, এবং নট কোয়ালিফাই হলে তারা এখানে নট কোয়ালিফাই উল্লেখ করবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ সিগনেচার অফ পিও অফ পিএসটি পিএটি বোর্ড, অর্থাৎ এখানে তোমাদের একটা স্টাম্প মারবে এবং এখানে ডেট দিয়ে বড় একটা অফিসার সিগনেচার করে দেবে। এটাই কিন্তু তোমার মূল কাজ। এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স এইচ। এই ফর্মটাই কিন্তু এরকমভাবে সুন্দরভাবে তোমরা ফিল আপ করবে। এবার যে ফর্মটি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স এইচ অন। এই ফর্মটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটি কিন্তু একটু ভজকট আছে, তো তোমাদের কিন্তু সুন্দরভাবে এখানে উল্লেখ করতে হবে এবং ফর্মগুলো সুন্দরভাবে ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এখানে উল্লেখ করা আছে, এবং পোস্টের নাম তুমি যে পোস্ট থেকে বিলং করছো সেই পোস্টের নামটা এখানে উল্লেখ করে দেবে। এবং তারপরে একটু নিচে আসবে, অর্থাৎ এই নিচে এসে দেখতে পাবে ফর দ্য ইয়ার 2024-25 ক্যান্ডিডেট স্টেটমেন্ট। এইখানে এই ঘরে তোমাদের একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো কিন্তু এখানে লাগাতে হবে, এবং কী কী ডকুমেন্টস নিয়ে যাবে, কত কপি ফটো লাগবে, সব কিছু ভিডিও শেষে কিন্তু আমি তোমাদের মাঝে তুলে ধরবো। আগে এই ফর্ম দুটো কীভাবে ফিল আপ করতে হয় সেটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি। তারপরে এখানে তোমাদের যে নাম আছে, ঠিক আছে, তোমার অ্যাডমিট কার্ডের যে নাম আছে, পিএসটি পিএটি অ্যাডমিট কার্ডের যে নাম আছে সেই নামটা সুন্দরভাবে ক্যাপিটাল লেটারে এখানে বসিয়ে দেবে। তারপরে এখানে তোমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, যদি তুমি ওবিসি থেকে বিলং করো তাহলে ওবিসির উপরে হালকা টিক মারবে এবং এখানে ওবিসি সুন্দরভাবে লিখে দেবে, ঠিক আছে? এবং যে ক্যাটাগরি থেকে বিলং করছে সেটা এখানে লিখে দেবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ তারপরের কলমে কি উল্লেখ করা আছে, তারপরের কলমে কিন্তু এখানে সরাসরি উল্লেখ করা আছে ফাদার্স নেমস এবং হাজব্যান্ডস নেম, অর্থাৎ যারা বিবাহিত, যদি কোনো মহিলা প্রার্থীরা বিবাহিত হন তাহলে তারা সরাসরি হাজব্যান্ডের নেম এখানে উল্লেখ করে দেবে, এবং পুরুষরা কিন্তু তাদের বাবার নামটা এখানে উল্লেখ করে দেবে, ঠিক আছে? এই ঘরে সুন্দরভাবে ক্যাপিটাল লেটারে উল্লেখ করে দেবে। তারপরে তোমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে, ঠিক আছে, সেই পার্মানেন্ট অ্যাড্রেসটা কিন্তু সুন্দরভাবে এই ঘরে সুন্দরভাবে ক্যাপিটাল অক্ষরে লিখে দেবে। এখানে তোমরা VILL দিয়ে হাইপেন দেবে, ভিলেজ লিখবে, তারপরে তোমাদের পোস্ট লিখবে, তারপরে পিএস লিখবে, পিএস লেখার পরে ডিস্ট্রিক্ট লিখবে, এবং ডিস্ট্রিক্ট লেখার পরে তোমরা পিন নম্বর দেবে। পিন নম্বর দেওয়ার পরে তোমরা কোন স্টেট থেকে বিলং করছো, যদি ওয়েস্ট বেঙ্গল হয় তাহলে এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গলটা লিখে দেবে, ঠিক আছে? যে ডিস্ট্রিক্ট থেকে বা যে স্টেট থেকে বিলং করছে সেটা কিন্তু এখানে সুন্দরভাবে লিখে দেবে। তারপরে তোমাদের যে বৈধ একটি মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা কিন্তু এই ঘরে তোমরা সুন্দরভাবে বসিয়ে দেবে, এবং ইমেল অফ ক্যান্ডিডেট, অর্থাৎ তোমরা ফর্ম ফিল আপ করার সময় তোমাদের যে ইমেল আইডি দিয়েছিলে সেই ইমেল আইডিটা কিন্তু সুন্দরভাবে এই ঘরে বসিয়ে দেবে। ফর্মে কিন্তু অনেকটা জায়গা পেয়ে যাবে, কিন্তু আমি পিডিএফ আকারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই জন্য এখানে ছোট ছোট জায়গা দেখাচ্ছে, ঠিক আছে? তো এটা কিন্তু আমি মোবাইলে দেখাচ্ছি, ওই জন্য অনেকটা ছোট জায়গা দেখাচ্ছে, কিন্তু অনেকটা ফর্মে অনেকটা জায়গা পেয়ে যাবে। তারপরে এখানে কি বলা হয়েছে, তারপরে বলা হচ্ছে ওয়েদার সিকিং রিলেশন অন দ্য গ্রাউন্ড অফ। তো যে সমস্ত ক্যান্ডিডেট গাড়োয়ালি, কমিউনিস্ট, গোর্খা, ডোগরা, মহারাষ্ট্র এই সমস্ত এরিয়া বা হিল এরিয়া থেকে বিলং করছেন তাদের জন্য কিন্তু বিশেষ ছাড় আছে। তো সেই জায়গাতে যদি তোমরা বিলং করো তাহলে কিন্তু এখানে ইয়েসের ওপরে টিক মারবে, আর যদি এই সমস্ত জায়গা থেকে তোমরা বিলং না করো তাহলে নোতে টিক মারবে, ঠিক আছে? তারপরে 2 নম্বর কলমে তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যান্ডিডেট বিলং টু শিডিউল টাইপ ক্যাটাগরি। তো তুমি যদি এসটি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে এখানে ইয়েস লিখবে, আর যদি না করে থাকো তাহলে নো লিখবে, ঠিক আছে? তারপরে এখানে দেখতে পাচ্ছ করেসপন্ডেন্স অ্যাড্রেস ইফ এনি, ঠিক আছে? তো এই তোমাদের যদি সেম অ্যাড্রেস হয়ে থাকে তাহলে এই ঘরে ডু লিখে দেবে, হ্যাঁ, ডু লিখে দেবে, এবং যদি ভিন্ন অ্যাড্রেস হয়ে থাকে তাহলে সেই অ্যাড্রেসটা কিন্তু আবার এখানে ফিল করতে হবে। এবং তোমাদের এখানে কিন্তু আরেকটি কলমে কিন্তু এখানে উল্লেখ করা আছে, কি উল্লেখ করা আছে, ডেট অফ বার্থ। তো তোমাদের যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা এই ঘরে উল্লেখ করে দেবে, এবং এখানে কিন্তু 2টি আইডেন্টিফিকেশান মার্কস তোমাকে উল্লেখ করতে হবে। তো তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে সেই সময় কিন্তু তোমাদের 2টি আইডেন্টিফিকেশান মার্কস কিন্তু তোমরা উল্লেখ করেছিলে, সেটা কিন্তু এই ঘরে সুন্দর করে বসিয়ে দেবে, ঠিক আছে? এবং তোমাদের একটা সিগনেচার করবে এখানে, ঠিক আছে? এখানে তোমাদের সুন্দর করে একটা তোমাদের নিজেদের সিগনেচার করতে হবে, এবং এখানে কিন্তু লেফট অ্যান্ড থাম ইমপ্রেশন, অর্থাৎ এই ঘরটায় কিন্তু তোমাদের একটা থাম দিতে হবে, ঠিক আছে? এই হচ্ছে মূল টপিক
ফর্ম ফিল আপ, ঠিক আছে। তো অ্যাপেন্ডিক্স এইচ এবং অ্যাপেন্ডিক্স এইচ অন এই দুটি ফর্ম কিন্তু ম্যান্ডেটরি তোমাদেরকে ফিল আপ করতে হবে। সেটা কিভাবে ফিল আপ করবে সুন্দরভাবে তোমাদেরকে কিন্তু একেবারে দেখিয়ে দিলাম। সো প্রিয় ভিউয়ার্স, এই দুটো ফর্ম কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম এবং এবার আমরা সরাসরি জেনে নেব যে 59 ব্যাটালিয়ান সীমানগরে তোমরা কিভাবে আসবে, ওখানে কত পাক দৌড় হচ্ছে, কটার সময় এন্ট্রি হচ্ছে, কতজন করে ছাড়ছে, উচ্চতা কেমন নিচ্ছে, অল A to Z ইনফরমেশান তোমাদের মাঝে তুলে ধরবো। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। তো তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে দাদা একটা সীমানগরের ভিডিও বানাও। তো আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ একটি অ্যাডমিট কার্ড আছে, সীমানগরের অ্যাডমিট কার্ড। তো এই শুরুতে আমি বলবো, ইতিপূর্বে কিন্তু আমি অনেক ভিডিও বানিয়েছি সীমানগর নিয়ে, তবে আবারও তোমরা রিকোয়েস্ট করছো, যার কারণে কিন্তু আবার একটি ভিডিও বানাতে বাধ্য হলাম। তো যারা আদার্স স্টেট থেকে এই সীমানগরে আসবেন, তারা কিভাবে আসবেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমাদেরকে বলে রাখি, যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, যে যেখান থেকে বিলং করছো, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, উত্তর দিনাজপুর, কলকাতা এবং কালিম্পং, এই সমস্ত ডিস্ট্রিক্ট বা এই সমস্ত এরিয়া থেকে যারা বিলং করছেন, তারা সরাসরি তোমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন যে এখানে আছে, বা মালদা থেকে যারা আসতে চাইছো তাদেরকে বলবো তোমাদের নিয়ারেস্ট স্টেশন থেকে দেখবে কোন ট্রেনটা শিয়ালদায় আসছে, ঠিক আছে। শিয়ালদায় আসলেও ডাইরেক্ট যদি শিয়ালদায় আসে তাহলে তোমরা ডাইরেক্ট শিয়ালদায় আসবে, এবং যদি তোমাদের যে ট্রেনটা হাওড়া স্টেশনে আসছে তাহলে তোমরা হাওড়া স্টেশনে আসবে। তবে হাওড়া স্টেশনে যদি তোমরা আসো, হাওড়া স্টেশন অর্থাৎ হাওড়া জংশন স্টেশনে যদি তোমরা আসো, তাহলে কিন্তু হাওড়া জংশন স্টেশনে নেমে তারপরে কিন্তু অটো বা টোটোয় করে তোমাদেরকে শিয়ালদা স্টেশনে আসতে হবে। এবং যে ট্রেনটি ডাইরেক্ট শিয়ালদা স্টেশনে আসছে তাহলে কিন্তু খুব ভালো হয়, ঠিক আছে। তো তোমরা একটু গুগল সার্চ করে দেখে নেবে তোমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন থেকে ডাইরেক্ট শিয়ালদায় স্টেশনে কোন ট্রেন আসছে বা কোন ট্রেনগুলো হাওড়া জংশন স্টেশনে আসছে একটু দেখে নেবে। তবে যারা হাওড়া জংশনে আসবে তাদেরকে বলবো, মেট্রো রেল করে কিন্তু তোমরা আসতে পারবে শিয়ালদা স্টেশনে, বা তোমরা রেল স্টেশনে বাইরে এসে অটো বা বাস ধরে 15 টাকা ভাড়া নেবে, তোমাদের শিয়ালদা স্টেশনে আসতে হবে। এবার শিয়ালদা স্টেশনে এসে কিন্তু সোজাসুজি তোমাদের কৃষ্ণনগর সিটি জংশন, লোকাল কৃষ্ণনগর সিটি জংশন ট্রেন ধরতে হবে। মাত্র 25 টাকা টিকিট নেবে, ঠিক আছে। এই 25 টাকা টিকিট নেবে লোকাল কৃষ্ণনগর সিটি জংশন তোমাদের ট্রেন ধরতে হবে। 25 টাকার টিকিট নেবে। তোমরা তোমাদের ওরকম 2 ঘন্টা মতো সামথিং টাইম লাগবে। তোমাদের কৃষ্ণনগর সিটি জংশনে তোমরা নামবে, নামার পরে বাইরের দিকে চলে আসবে। বাইরে আসার পরে ওখান থেকে কিন্তু তোমরা অটো বা টোটো ধরে ডাইরেক্ট 25 টাকায় তোমাদের ক্যাম্পের সামনে একেবারে নামিয়ে দেবে, ঠিক আছে। তো এই হচ্ছে পথ নির্দেশ। তো যদি কেউ বুঝতে না পারো তাহলে আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে, সেই গ্রুপ লিঙ্কে তোমরা সরাসরি জয়েন হয়ে প্রশ্ন করবে বা কমেন্ট করবে, আমরা সরাসরি উত্তর দেবো। তো এটা কিন্তু পথ নির্দেশ বলে দিলাম। এবং ওখানে তোমরা অ্যাভেলেবেল ঘর ভাড়া পেয়ে যাবে, ঠিক আছে। একেবারে একদম 70 টাকা থেকে শুরু করে 150 টাকার মধ্যে ভালো ভালো রুম তোমরা পেয়ে যাবে। ওখানে নামার সাথে সাথে তোমাদের যে লোকাল ছেলেগুলো আছে ওখানকার, তারা কিন্তু তোমাদের হাত ধরে ধরে টানাটানি করবে যে দাদা এই রুম আছে, এটা ভালো রুম আছে, ওটা ভালো রুম আছে। তোমরা একবার দেখবে ক্যাম্পের কাছাকাছি থাকা যায় কি, ঠিক আছে। ক্যাম্পের আশেপাশে থাকার জন্য তোমরা প্রস্তুতি নেবে, বা ক্যাম্পের আশেপাশে থাকার জন্য যে ঘর ভাড়াগুলো আছে সেই ঘরগুলো বুক করবে, ঠিক আছে। তো তোমাদের এখানে 70-80 টাকায় অ্যাভেলেবেল ঘর ভাড়া পেয়ে যাবে। এখানে নন ভেজ, ভেজ সমস্ত কিছুই কিন্তু তোমরা এখানে পরিষেবা পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে সবজি ভাত কিন্তু 50 টাকায় তোমরা সবজি ভাত পেয়ে যাবে, এবং ডিম ভাত কিন্তু 55 টাকায় পেয়ে যাবে। এবং তোমরা যদি নন ভেজ খেতে চাও সেটাও কিন্তু ওখানে পেয়ে যাবে। ওখানে কিন্তু বিরিয়ানিও আছে। তো এরকম না খাওয়াটাই ভালো। কলা, রুটি সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে। এবং ক্যান্টিনের ভিতরে অর্থাৎ বিএসএফ ক্যাম্পের ভিতরেও কিন্তু তোমরা সরাসরি ক্যান্টিন থেকে অনেক কিছু তোমরা কেনাকাটা করতে পারবে, ঠিক আছে। এবং তোমাদেরকে বলে রাখি, অনেক কিছু কেনাকাটা বলতে যে গেঞ্জি বাগারা এসব কিছু নয়, খাদ্যর মধ্যে, ঠিক আছে। বিস্কুট, কলা, রুটি, আমলেট, ডিমের টোস্ট ইত্যাদি পেয়ে যাবেন অ্যাভেলেবেল, ঠিক আছে। তো ক্যান্টিনে কিন্তু একটু বেশি দাম নিচ্ছে। তো তারপরে তোমাদের এখান থেকে কিন্তু ঠিক 6টার সময় কিন্তু তোমাদের গেট থেকে এন্ট্রি করানো হবে, ঠিক আছে। তো তোমাদের পাঁচিলের পাশ দিয়ে এবার কিন্তু অনেকগুলো ব্যারিকেড করেছে, ঠিক আছে। ব্যারিকেডের পাশ দিয়ে কিন্তু তোমাদের লাইন দেওয়া হচ্ছে, এবং এখানে কিন্তু তোমাদের এন্ট্রির সময়, গেট পাস এন্ট্রির সময় তোমাদের নির্দিষ্ট প্রিন্টেড অ্যাডমিট কার্ড এবং একটি আইডেন্টি প্রুফ যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি যে কোনো একটি ভ্যালিড আইডেন্টি প্রুফ নিলে কিন্তু তোমাদের বিএসএফ ক্যাম্পের মধ্যে এন্ট্রি করানো হচ্ছে। তারপরে কিন্তু ডান হাতে তোমাদেরকে একটি
ওই আইডেন্টি প্রুফ এবং তোমাদের অ্যাডমিট কার্ডটা দেখছে সব কিছু ঠিকঠাক আছে কি, তোমার বাবার নাম, তোমার ডেট অফ বার্থ, তোমার নামটা ঠিক আছে কিনা, মেনলি এই 3টে জিনিস দেখছে। 3টে জিনিস দেখার পরে যদি সব কিছু ঠিক থাকে তাহলে ওখানে একটা ডাটা শিট থাকছে, সেখানে কিন্তু তোমার একটা সিগনেচার করতে আছে। সিগনেচার করার পরে কিন্তু নির্দিষ্ট একটি জায়গায় বসিয়ে রাখছে। নির্দিষ্ট একটি জায়গায় বসিয়ে রাখার পরে কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা ব্যাগগুলো একটা জায়গায় রাখো। ওখানে কিন্তু একটা নির্দিষ্ট জায়গা আছে, সেখানে কিন্তু তোমাদের ব্যাগগুলো রাখতে হচ্ছে, ঠিক আছে? এখানে তোমাদেরকে বলে রাখি স্মার্ট ওয়াচ কিন্তু অ্যালো আছে, তোমরা ঘড়ি পরে নিতে পারো, ঠিক আছে? এবং এবং স্মার্ট ওয়াচ এবং তখনই বলে দেবে যে তোমরা ফিজিক্যালির জন্যে তোমরা তৈরি হয়ে যাও বা কোন ড্রেস তোমরা পরবে সেইগুলো পরে নাও, কারণ ব্যাগটা কিন্তু তোমাদের এক জায়গায় রাখতে হচ্ছে এবং অন্য জায়গায় কিন্তু তোমাদের পিইটি হচ্ছে, অর্থাৎ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট হচ্ছে, অর্থাৎ দৌড় হচ্ছে, ঠিক আছে? সেইখানে কিন্তু তোমাদের ব্যাগ এক জায়গায় রেখে দিয়ে তোমাদের যা সামগ্রী জিনিস নেওয়ার মতো সেইগুলো কিন্তু নিতে হচ্ছে। নেওয়ার পরে তোমাদের নির্দিষ্ট একটি জায়গায় নিয়ে যাচ্ছে, একটি টেন্টে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে ওখানে কিন্তু তোমাদেরকে বসিয়ে রাখছে। বসিয়ে রাখার পরে কিন্তু ওই যে ফর্মটা আমি ইতিপূর্বে একটু বলে দিয়েছি, ওই ফর্মটা কিন্তু তোমাদেরকে দিচ্ছে। সেই ফর্মটা কিন্তু তোমাদের নিজে হাতে কলমে ফিল আপ করতে হচ্ছে এবং কীভাবে ফিল আপ করবে সেটাও কিন্তু আমি ফর্মে বলে দিয়েছি, ঠিক আছে? ফিল আপ করার পরে কিন্তু তোমাদেরকে লাইন করে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পরে তোমাদের চেস্ট নাম্বার দিচ্ছে, ঠিক আছে? ওই চেস্ট নাম্বারে ব্যাক সাইড ফ্রন্ট সাইড 4টে স্ক্যানার থাকছে এবং নির্দিষ্ট তোমার চেস্ট নাম্বার এখানে বুকে উল্লেখ করা হচ্ছে। তারপরে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু তোমাদের একটি করে থাম্ব ইমপ্রেশন দিতে হচ্ছে, ঠিক আছে? অ্যাডমিট কার্ডটা দিতে হচ্ছে। লেফট থাম্ব এবং রাইট থাম্ব, দুটি থাম্ব দিতে হচ্ছে। দেওয়ার পরে তারা একটা ক্যামেরা করে তোমার ফটোটা তুলে নিচ্ছে। নেওয়ার পরে তোমার যে চিপস দিচ্ছে সেই চিপস দুটো কিন্তু স্ক্যানার করে নিচ্ছে। স্ক্যানার করে নেওয়ার পরে আরেকটা টেবিলে যেতে হচ্ছে, সেখানে তোমার অ্যাডমিট কার্ডটা দিতে হচ্ছে। সেখানে তোমার অ্যাডমিট কার্ডের নামটা তোমার বলতে হচ্ছে এবং ডেট অফ বার্থটা বলতে হচ্ছে। বলার পরে তোমার সব কিছু ভেরিফিকেশান ঠিক হয়েছে কিনা ওখানে একটা ডিবি বলে লিখে দিচ্ছে, দিয়ে গোল করে দিচ্ছে। দেওয়ার পরে তোমাদেরকে ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পরে নির্দিষ্ট এবার রানিং স্টার্টিং পয়েন্টে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে? ওই রানিং স্টার্টিং পয়েন্টে কিন্তু তোমাদের 50 জন করে ছাড়ছে, 400 কিমির 400 মিটারের কিন্তু ট্র্যাক। এই ট্র্যাকটা কিন্তু তোমাদের মাঠে অর্থাৎ গ্রাউন্ডে কিন্তু তোমাদের রান হচ্ছে। 50 জন করে ছাড়ছে, 25 করে দুটো লাইন করানো হচ্ছে, ঠিক আছে? এটা আরএফআই এর মাধ্যমে তোমাদের রান হচ্ছে। আরএফআই বলতে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশনের মাধ্যমে তোমাদের রান হচ্ছে। দুটো লাইন করছে, দুটো লাইন করার পরে দুটো প্যাড কিন্তু লম্বায় দুটো প্যাড ফেলানো আছে, ঠিক আছে? আরএফআই প্যাড কিন্তু ওখানে ফেলানো আছে। তো তোমাদের বড় একটা অফিসার তোমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেবে যে তোমরা ভালোভাবে রান করবো। তোমাদের নির্দিষ্ট এত পাক দৌড়াতে হবে এত মিনিটের মধ্যে, ঠিক আছে? তো তোমাদের কিন্তু এখানে 5 কিলোমিটার দৌড়াতে হবে। নির্দিষ্ট কিন্তু তোমাদের টাইমিং থাকছে 24 মিনিট। এই 24 মিনিটের মধ্যে যদি তুমি অতিক্রম করতে পারো 5 কিলোমিটার তাহলে কিন্তু তুমি পাস, ঠিক আছে? তো এখানে তোমাদের দুটো লাইন করানো হচ্ছে, যেখানে 1, 2, 3 বলে একটা সবুজ ফ্ল্যাগ তোমাদের অ্যাপ্লাই করছে, তখনই কিন্তু তোমাদের দৌড়াতে হচ্ছে, এক করে দৌড়াতে হচ্ছে। যখনই তোমার পা ওই প্যাডের ওপরে টাচ হবে তখন কিন্তু তোমার নির্দিষ্ট কাউন্টিং শুরু হলো, ঠিক আছে? এই না যে তুমি পিছনে আছে বলে ও আগে গেছে বলে ওর থেকে তোমার টাইমটা কাউন্টিং হচ্ছে, এরকম কিছু না। যখনই ওই প্যাডে তোমার পা পড়বে তখনই কিন্তু তোমার কাউন্টিং শুরু হবে এবং ওখানে সেন্সার লাগানো আছে, ক্যামেরা লাগানো আছে এবং সাইডেও ক্যামেরা লাগানো আছে। তুমি কত পাক রান করছো সেটা কিন্তু ইন্ডিকেট করছে, ঠিক আছে? সেটা অবশ্যই ইন্ডিকেট করছে এবং আমার এখানে একটি কাগজও আছে, তোমাদেরকে পরে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর শেষে যে কত পাক দৌড়াতে হচ্ছে, কত মিনিট ফিনিশিং টাইম ইত্যাদি সব কিছুই কিন্তু এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে? তো তোমাদেরকে বলে রাখি, এবার তোমাদের যাদের রান হয়ে যাবে ফুল 5 কিলোমিটার রান হওয়ার পরে তোমাদেরকে নির্দিষ্ট একটি জায়গায় বসিয়ে রাখা হচ্ছে। বসিয়ে রাখার পরে এরকম একটি ডাটা শিট তোমাদের মাঝে নিয়ে চলে আসছে, ঠিক আছে? সেই ডাটা শিটে কিন্তু চেস্ট নাম্বার লেখা আছে এবং তোমার নাম লেখা আছে, ঠিক আছে? ওই চেস্ট নাম্বার ধরে কিন্তু তোমাদেরকে ডাকছে যে 01, 02 চেস্ট নাম্বার অমুক নাম ধরে ডাকছে। ডাকলে তাদের কিন্তু আলাদা একটা জায়গায় বসিয়ে রাখছে। তারাই কিন্তু কেবলমাত্র কোয়ালিফাই করছে, ঠিক আছে? আর যাদের নাম ধরে ডাকবে না তাদেরকে কিন্তু এক জায়গায় বসাচ্ছে, আর যাদের নাম ধরে ডাকবে তাদেরকে আলাদা জায়গায় বসাচ্ছে। যাদের নাম ধরে ডাকবে মনে করবেন তারা হচ্ছে কোয়ালিফাই। তো রান করার পরে সবাই কিন্তু একসাথে থাকছে, তখনও কিন্তু কেউ জানে না যে কে পাস করেছে কে ফেল করেছে। তারা তখন কিন্তু কেউ আইডেন্টিফাই করতে পারবে না, ঠিক আছে? যে আমি পাস করেছি বা আমি ফেল করেছি। যতক্ষণ না পর্যন্ত ওই ডাটা শিটটা আসছে ততক্ষণ পর্যন্ত কোনো ক্যান্ডিডেট নিজে থেকে জানতে পারবে না যে আমি পাস করেছি বা আমি ফেল করেছি, ঠিক আছে? তারপরে কিন্তু তোমাদেরকে আলাদা করানো হচ্ছে। যারা পাস করেছে তাদেরকে নির্দিষ্ট একটি স্টার্টিং অর্থাৎ পিএসটি টেন্টে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে কিন্তু তোমাদের হাইট,
ওয়েট উচ্চতা মাপা হচ্ছে। তো যারা তোমার এসটি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ছাড় আছে, এবং যারা জেনারেল প্রার্থী ওবিসি এসসিদের ক্ষেত্রে কিন্তু 165 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হচ্ছে, এবং এখানে কিন্তু তোমাদের জেনুইন উচ্চতা নেওয়া হচ্ছে, ঠিক আছে? কোনো রকম এখানে বিভ্রান্তকর কোনো কিছু নেই, জেনুইন উচ্চতা নেওয়া হচ্ছে। তুমি তোমার উচ্চতা অর্থাৎ তোমার হাইট কতটা তুমি নিজে থেকেই জানতে পারবে, তোমার চেস্টটাও মাপছে তোমার সামনে, তুমি নিজে থেকে দেখতে পাবে, এবং ওয়েটটা কিন্তু উচ্চতা সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ মেডিকেল স্ট্যান্ডার্ড, ঠিক আছে? উচ্চতা সামঞ্জস্যপূর্ণই কিন্তু তোমাদের ওজনটা নেওয়া হচ্ছে, ঠিক আছে? তো এইগুলো কমপ্লিট করার পরে কিন্তু তোমাদের নির্দিষ্ট একটি জায়গায় বসিয়ে রাখা হচ্ছে। বসিয়ে রাখার পরে কিন্তু তোমাদেরকে আবার একটি ফর্ম দিচ্ছে, ঠিক আছে? সেই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হচ্ছে অ্যাপেন্ডিক্স এইচ অন এবং অ্যাপেন্ডিক্স এইচ, ঠিক আছে? অ্যাপেন্ডিক্স তোমার এইচ অনটা কিন্তু প্রথমে ফিল আপ করতে হচ্ছে, এবং পাস করার পরে কিন্তু অ্যাপেন্ডিক্স ফর্মটা তোমাদের অ্যাপেন্ডিক্স এইচ ফর্মটা ফিল আপ করতে হচ্ছে, ঠিক আছে? পাস করার পরে তো দুটো ফর্মে কীভাবে ফিল আপ করতে হয় সেটা কিন্তু আমি ভিডিওয় বলে দিয়েছি, ঠিক আছে? এবার যে ক্যান্ডিডেটগুলো ফেল করেছে তাদেরকে কিন্তু একটা ডাটা শিট দিচ্ছে, প্রত্যেক লাইনে কিন্তু তারা সই করছে, সই করার পরে এক একজন করে ডাকছে, ডাকার পরে দুটো জায়গায় সই করতে হচ্ছে, একটা রিজেকশন স্লিপে তোমাদের সই করতে হচ্ছে, এবং বিএসএফ আধিকারিকদের কাছে একটা ডাটা শিট থাকছে, সেখানে কিন্তু সই করতে হচ্ছে। এবং ওই ডাটা শিটে কিন্তু তোমাদের উল্লেখ করা আছে, ল্যাপস উল্লেখ করা আছে, অর্থাৎ এলপিএস তুমি কত পাক দৌড়াচ্ছ সেটা কিন্তু উল্লেখ করা আছে, ফিনিশ টাইম, স্টার্টিং টাইম, নিড টাইম, এই 3টে টাইম কিন্তু উল্লেখ করা আছে, ঠিক আছে? তো তোমরা সরাসরি দেখতে পাবে, এবং ওই রিজেকশন স্লিপটা দিয়ে তোমাদেরকে কিন্তু কিছুক্ষণের মধ্যে বার করে দিচ্ছে। আর যারা পাস করছে তাদের কিন্তু কিছুক্ষণ বসিয়ে রাখছে, অ্যাপেন্ডিক্স এইচ ফর্মটা ফিল আপ করার পরে ওখানে কিন্তু কোয়ালিফাই পিইটি পিএসটি বলে উল্লেখ করে একটা স্ট্যাম্প মেরে দিচ্ছে, দেওয়ার পরে কিন্তু তাদেরকে বার করে দিচ্ছে। মূলত এখানে ডকুমেন্টস কী কী লাগছে সেটাও একটু বলে দিই। ডকুমেন্টস লাগছে আধার কার্ড, প্রিন্টেড অ্যাডমিট কপি, 2 কপি ফটো, আর একটা ব্লু প্রিন্ট নিয়ে যাবে, ঠিক আছে? আর যারা এজ রিল্যাক্সেশন ছাড় নিচ্ছেন তাদের কিন্তু ওবিসি সেন্ট্রাল ফরম্যাট সার্টিফিকেট লাগছে, আর যারা এসটি থেকে বিলং করছেন তাদের কিন্তু এসটি সার্টিফিকেট লাগছে। এই মূলত তোমাদের ডকুমেন্টস লাগছে, ঠিক আছে? সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।